এখন আছি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কিয়াইন ইউনিয়নের কোটগাঁও এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন নতুন পদ্ধতিতে এই পাট নিচ্ছে। তো তাদের কাছ থেকে জানলাম যে এইভাবে নাকি পঞ্চগড় জেলার কৃষকরা আঁশ ছাড়িয়ে নেয় পাট থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এইখানে কিন্তু একটি বাঁশ দেওয়া হয়েছে, বাঁশের মধ্যে দুইটা বাঁশ একসাথে দেওয়া হয়েছে। এটার মধ্যে অনেক সময় বসে তারপর কিন্তু সুন্দর মতো নিতে পারে। তো এইভাবে পাট নেওয়ার উপকারিতা হলো একসাথে পাটের যে খড়িটা আছে এই পাট খড়ি আলাদা করা হচ্ছে এবং পাট কিন্তু ধুয়ে পরিষ্কার করে একেবারেই নেওয়া হচ্ছে। তবে অন্যদিকে কিন্তু দেখেন এই যে আমাদের লোকালভাবে যেই পাটগুলো নেওয়া হয় তারা কিন্তু এই আঁশ ছাড়ানোর পরে কিন্তু এই আঁশগুলো কিন্তু আবার অন্যভাবে আবার পানিতে ধুইতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু তাদের কিন্তু এই সিস্টেমটা কিন্তু অন্যরকম। তারা কিন্তু এইখানে এই যে পাট থেকে যেই পাটের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে, দেখেন পাট খড়ি থেকে পাট থেকে পাটের যে আঁশটা পানির মধ্যে ছাড়িয়ে নিচ্ছে এবং এটা একসাথে কিন্তু ধুয়েও ফেলছে পানির মধ্যে। তো সেক্ষেত্রে আর কি কষ্টটা কম হয় এবং দুইটাই ভালো থাকে। সুন্দর একটি অভিজ্ঞতা। আমাদের এদিকে কিন্তু এরকম সচরাচর দেখা যায় না, এইভাবে পাট নেওয়ার দৃশ্য দেখা যায় না। আমাদের এইখানে লোকালি ভাবে তারা যেভাবে পাটগুলো নেয় আমরা ওইটাই দেখি। ওই পাশে দেখেন আপনার এই পাট জাগ দিচ্ছে, যে পাট জাগ দিয়ে এগুলোর উপরে আবার কচুরি পানা দিয়ে রাখবে। তো যেগুলো আগে জাগ দেওয়া ছিল এই যে এইখানে ওই পাটগুলো কিন্তু এইখানে নিয়ে এসে তারপর নিচ্ছে তারা। খুব চমৎকার একটি দৃশ্য যে পাট, এই পাট দেখেন। আর আমাদের লোকাল পদ্ধতিতে যেভাবে পাটটা নেয় এই দেখেন এইভাবে পাট খড়িটা ই করে, এটা হলো আমাদের লোকাল পদ্ধতিতে এখানকার পাট নেয়। সবসময় আমরা দেখে আসছি এইভাবে পাটটা সংগ্রহ করে, দেখেন এইভাবে পাট সংগ্রহ করে। তো আর এইটা কিন্তু একটা নতুন একটি পদ্ধতি, খুবই ভালো লাগলো। ধন্যবাদ। এটি আমাদের গ্রামীণ সৌন্দর্য।